দেন একে অনর পরে তুমি বউরে স্পর্শ ন করো। এই মতো অবস্থা মাতি সারাসারি হয়ে গেই। এখন এবারে তুমি কি দিবে? কেন করিবে? মহত্ব দাহ্য নয়, মোহর নামও নয়। আবার এবারে তুই ব্যবহারও ন করো। এদুর মাদি কি হয়ে গই সারাসারি হয়ে গই। রাবার যে মায়াবের আগে আগে তালুকদার বাড়ির মধ্যে খাম ফিনিশ, বাজারে মজুরি দাগ দুই, এটা এবার খাম ফিনিশ হয়ে গিয়ে কেন করিবে? তখন আল্লাহ দেখি ওয়ামাত্তিউহুন্না, তার জীবন যোগ্য কিন্তু দাগা গিয়েবে। কথা খেয়াল করুন, ইসলাম খুদ্দুর খেয়াল করছি, ইসলাম মানবতার ধর্ম। বিয়ের সময় ঘটনাক্রমে মহত্যাজ্য নয়, তুমি এবারে ব্যবহার ন করো, কিন্তু তালাক দেওয়ার কারণে ইবে এখন অবিবাহিত নাই, ইবে বিবাহিত হয়ে গেই, এবার জীবনযোগ্য দাগাইয়া নয়। এখন আরোগ্য মানুষ আগে বিয়ে করি পেলাই, এখন বউনি দন করতো নু সরাসরি বিয়ে দিয়ে যে হাসা কথা হইলেও বউনি হয়ে যায়, ঠিক না? ঠিক ন? তোমার কারণে বেশ জীবনযোগ্য দাগায় গেই। তবে তুই তো বিয়ের পরে এখনো এবারে ব্যবহার ন করো, মোহর দাহ্য নয়, কেন করিবে? কজ এইবে খুশ হজে এক জোড়া কাপড় সুবত দিয়ে দিবে। ওয়ামাত্তিউহুন্না, যে দূর পর্যন্ত ইবে খুশ হয় এদুর দিবে। তো কদ্দুর দিবে? তো পয়সা আলার মেয়ে ফুয়া, তুই তো এমকি পকেট কদে না। ইবের মিককে চাই দিবে জানো, তোমার মিককে চাই। তুই যে দূর কাটাগরির পয়সা আলা এদুর দিবে, গরিব হইলে গরিবানা দিবে, ধনী হইলে কি ইবে গরিবের মেয়ে হইলেও তুই ধনী আলা দিবে। ইবের মিককে চাই ন, তোমার মিককে চাই তুই দিবে। মাতা আম বিল মারুফ, মাতা বিল মারুফ, শরীয় সম্মত জিনিস দিবে, জিনের দ্বারাই উপকৃত হয়। হাক্কান আলাল মুহসিনিন, যারা ভালো মানুষ নেক কাম করে তারা বলিয়ান হক। যেহেতু জীবনযোগ্য কি ফেলাই তুমি দাগ ফেলাই। ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারালতুম লাহুন্না ফারিদাতান ফানিসফু মা ফারালতুম। আল্লাহ কয় দেখি ইন তাল্লাকতুমুহুন্না, আগদনেকার পরে তুমি তালাক দি দিলে, এবং ওয়া ক্বাদ ফারালতুম লাহুন্না ফারিদা, আগদনেকার সময় 1 লক্ষ টাকা মোহর দাহ্য হই। 1 লক্ষ টাকা কি হই? মোহর দাহ্য হই। কিন্তু তুই তালাক দিও যে এমন সময় ইবের লগে তোমার লগে কি নয়, এরকম অতি মুবাশরত নয়, মিলন নয়। কিন্তু বিয়ের সময়, বিয়ে দিবের সময়, ইজাব কবুলের সময় 1 লাখ টাকা মোহর কি হয়ে গই? দাহ্য হয়ে গই। মোহর দাহ্য হই, কিন্তু তোমার লগে মিলন নয়, তুমি তালাক দি দিলে, এখন কেন করিবে? আল্লাহ কয় কি ফানিসফু মা ফারালতুম, যে দূর মোহর দাহ্য গজিলে এদুর তুন অর্ধেক দি দিবে। 1 লাখ টাকা কত? এই 2 সুরত এটা আছে, আর 2 জায়গার মধ্যে আর 2 সুরত আছে। আরে কি আছে যে 2 সুরত? মোহর দাহ্য নয়, তুমি এবারে স্পর্শ ন করো, তালাক দি দিও, তখন ইবে খুশি হয়ে মতো কিছু কাপড় সুপর দিয়ে দিবে, যেহেতু এবার ক্ষতি হয়ে গিয়ে জীবনত। আর তুই বিয়ের উপকৃত নও, তোমারও তো ক্ষতি হই। অনেকদিন বিয়ে না করে বলে বিয়ে করতে পারবে না, হৌজিতে যার গোছে এইতে রাবার নেমা তো নোয়ানে, তোমার গো হদ্দিন খোয়ানো যায়, এটারও ক্ষতি হই না নয়। শরীয়তে দে তো মেয়ের ক্ষতি বেশ, যেহেতু তুই মরত থোয়া, মেয়ের কিছু খুশি করি দাও। শরীয়ত মানবতার ধর্ম। মোহত্যাজ্য ই তোমার লগে মিলন নয়, রাস্তার মধ্যে খাম শেষ, তাহলে সারাসারি হয়ে গিয়ে গই, অথবা বাড়ি টানিয়ে সারাসারি হয়ে গিয়ে যাই। মোহর যে দুর্ধর্য আর কি দিবে? অর্ধক দিবে। 1 সুরত। আর 1 সুরত কি মোহত্যাজ্য নয়,
কিন্তু তোমার লগে সংসার হই বাড়িত আনিয়ে স্বামী স্ত্রী তোমারা মিলন গুজ্জু এখন কিছুদিন পরদি সারাসারি হয়ে গিয়ে এখন তো মোহর দাহ্য নয় বউ সারিলে বউ জামারুর কি পায় মোহর পায় মোহর আনা তো দাহ্য নয় এখন তুই কেন গরিবে এখন কেন গরিবে এখন তুই কেন গরিবে মানে শুধু তুই ন মেম্বারে কেন গরিব শুধু মেম্বার ন চেয়ারম্যানে কেন গরিব শুধু মেম্বার চেয়ারম্যান ন আদালতর কাজী উকিলি জজে ব্যারিস্টারে কেন গরিব শরীয়তে কজ দে এখন যদি এরে বিয়ের সময় মোহর দাহ্য নয় কিন্তু তারা মিলন হই ফরদি সারাসারি হই তুই নিজে আকল করিও দিতে পারো মেম্বারও দিতে পারে চেয়ারম্যানও দিতে পারে সৌরম্মার দিয়ে গেলে হাকিম সাহেব ওরা দিতে পারে কি এই মেয়ে হুয়া ইবারে মহরে মিছিল দন করিব মহরে মিছিল মানে মেয়ে হুয়া যদি 3 নম্বর হয় তার বড় 2 বোনুর মোহর কদ্দুরের দূর মেয়ে হুয়া যদি প্রথম মেয়ে হয় আর কোনো বোন বিয়ে না হয় তাহলে তার ফুরে বিয়ে দিবার সময় কদ্দুর মোহদ্দুরি বিয়ে দিই এদ্দুর উম্মাদ দিয়ে রায় দিব জামাই রাইসারও দিতে পারে মেম্বারও দিতে পারে চেয়ারম্যানও দিতে পারে কোন উম্মাদ দিয়ে গেলে জসা বরাই দিব যে মোহরে মিছিল হ্যাঁ যেহেতু বিয়ের সময় মোহর দাহ্য নয় এখন স্বামী স্ত্রী মিলনই এখন সরাসরি ওই এখন মেয়ে হওয়া তো ওয়াজিব মোহর ফাঁস জামাইরুর কিন্তু মোহর তো কি নয় দাহ্য নয় এখন কি দিবে তুই চাইতে লাগবো যে মেম্বারও কাজও দেওয়ার দরকার নাই চেয়ারম্যানের কাজও দেওয়ার দরকার নাই তুই নিজে আকল করি কি দিবে আল্লাহরে ওয়াহেদ ভাবি মোহরে মিছিল দিবে তার বড় বোন তাহলে বড় বোনের মোহর কদ্দুরই বড় বোন নাই তার ফু অক্কলের বিয়ে দিবে সে মোহর কদ্দুরদের যে দূর আদায় করে দিবে মোহর যদি কি দাহ্য নয় আগ্ধ যে এগোই তুই তোমার স্বামী স্ত্রী মিলন গুজ্জু কসুরত গিয়ে দে 3 সুরত গিয়ে 4 নম্বর সুরত যে কি আগ্ধ নেকার সময় 1 লক্ষ টাকা মোর দাহ্য আবার বউ গরত তুলি এর স্বামী স্ত্রী মিলন করিলে কয়েকদিন সংসার গুজ্জু ভাগ্য খারাপ তোমার মাঝে এখন মিল নর তালাক দিবিনিও সারাসারি হয়ে গি এখন তুমি কদ্দুর দিবে মোহর দাহ্য হইলে স্বামী স্ত্রী মিলন নগরিলে নিষ্ফ মোহর আদ্যক দন ভজি এখন তো মিলন হয়ে গিয়ে কদ্দুর মোহর দিবে তো কবে যে আজ তো খুন্দ তুলি নভারিজ্ঞ বাচ্য নয় কিন্তু খুন্দ তুলো যে নতুলো একবার যদি তুমি মিলন গজ্য যায় এই মেয়ে ফুয়া তোমার ওর পরিপূর্ণ 1 লাখ টিয়া ইবারুর হক তোমার ওর আগে 1 লাখ টাকা মোর তুমি দিদন করিব কসুরত সেসুরত কসুরত গিয়ে দে সেসুরত এই সেসুরত আর তো জানাতা হন করিব ইয়ার পরে আয়ুন শরীয়ত আর কি কর শরীয়ত আর কি এখন আর দেশের মধ্যে কালচার হই কি মোহর বেশ ধরন এখন উজুর তার আম্মাদি বিবাদ কিছু উজুর আছে যে মোহর বেশ ধরলে আগ্ধ নদের কি নদের খোঁজাই আগ্ধ যেটা ন আর কিছু উজুর আছে আর দিলে চোরা কাড়ো হ্যাঁ বিভিন্ন কারণ যাইও কি নপারে তাহলে এখন সমস্যাই না নয় যারা নজার আগ্ধ নদের তারাও ঠিক আছে যারা যার তারাও কি আছে ঠিক আছে দুনুয়ান কেন ঠিক দুনুয়ান ঠিক যে মহরিবে সমাজের যুগ উপযোগী ন ইবে মেয়ে ফুয়ার যুগ উপযোগী অননকর দেখাত একজনে বিরিশ ফাইলি 2 লাখ টাকা বেশি আর অনজ্ঞ গাই ফাইলুন আর সহি সামগেই গই লেসরে মসজিদ তসবি বানাইলি অনেক বাজারে যাই দাম দিন যে আর গাইবে 2.5 লাখ টাকা এখন মানসি মূলত 50,000 অনেক গরম দিতে লাগুন টানা মিককে বুড়ো তো অনযুক্তি কি গরুর মিককে চাইরে দাম নদন
ওইবে কম মূল্য যে কেঁচাইয়ের গোস্বান অমন অনস্বাস্থ্য ভাই আড়াই লাখ টাকা বেচছি যে এই কেঁচাইরে খেয়েই যায় আর স্বাস্থ্য ভাই ইবে যদি গরুইব ইবে যদি আড়াই লাখ টাকা বেচছি জানো তো কিনলে 50,000 টাকা তোরা আকল হরে এলে কইলে মানিবেন না কবু যে আকল হাঁটতে না জিনা তুলতে না জিতে বিয়া আকল যে খরে ব্রিজ গরু হ্যাঁ অস্ট্রেলিয়ার আর তুরি বল যে গাই গরু আরো আর যদি হ্যাঁ এবার সামনিস গই এবার লেসরে তদ্বির সরে বানাইস তুই এবার না গরু চাইলে খোঁজে চাইলে ভাবি না তো এটা গরুর হিসেব না পার্শ্ববর্তীর হিসেব না গরুর হিসেব গরুর দামিয়ে পার্শ্ববর্তী হিসেব ন ইবে গরুর হিসেব তুমি তোমার মেয়ে ফুয়া বিয়ে দিতে লাগবো যে তোমার যাচ্ছে তোর মেয়ে ফুয়া 20 লাখ টাকা দি দিই তুমিও 20 লাখ টাকা কম দিতে না সারা দিতে না লাগবো কিয়া হ্যাঁ ইবো মেয়ে ফুয়ার গো মেয়ে ফুয়া তোমার তো করম মাতি হ্যাঁ বেড়া নাই ওইবে তো 2 টাকা কর তোমার মেয়ে ফুয়া শরীর খান মুসুরি ন জানে ওইবে তো কি ডিগ্রি পাস তোমার মেয়ে ফুয়া হ্যাঁ তুই বাল্লা দিলে ডেকসির তলা ওইবে তো ডেকসির গলা তুই বললে তুলনা করে দেবো না তোমার গো সদ্দুর খালি সমান পরি বুঝে ইয়ান সামাজিক চাহিদা ন ইয়ান মেয়ে ফুয়ার চাহিদা ই বলছি শরীয়তের মশালা তোমার মেয়ে ভয় যদি ফুসাল আর মেয়ে বই যায় এবার যদি সুন্দর হয়ে যায় লাখ বাস হয়ে যায় 1000 বাস হয়ে যায় শিক্ষাত হয়ে যায় মুসা আকলে 53 হয়ে যায় এবার যদি খরচ যায় 20 লাখ টাকা মহস্তান আয় জামালিতেন ন যেটা আর 20 লাখ টাকা দিতে পারিব এটাই আসতো আর ন তো করবা করতে পারিব জীবের মার্কেট ডাউন ইব যদি 20 লাখ টাকা চাই থাকে যা তা খবর যাবে জন্য জামাই দেখিব না এখন অনখবিন্দু যদি অনখতুন হতে লাগব কথা আন্ন কথা কার আল্লাহ হযরত উমর যাতে খলিফাতুল মুসলিমিন আর বর্তমান যে সমস্যা মোহর বেশ ধরন এক কি ফেটিসের ব্যাপার মনে করে বরত্ব মনে করে বড় মুখ মনে করে এলে একখান পরিবেশে গিয়ে মোহর বেশ ধরা শুরু হয়েছে আর দেশের সময় একটু সুবিধা আছে ও এত সুবিধা দিবে না আসলে আরবত সুবিধা দিবে নাই এটা মোহর ক্যাশ আদায় করে দন করে বেশ হলে মুশকিল ন যাতে পয়সা আসি আদায় করি বিয়ে করি ফেরাত যাতে পয়সা নাই কি রোজা থাকি দিন খারাপ বড় মুসিবত না আর দেশের ছবি দেখি 20 লাখ টাকা দন করে আগে তো স্বর্ণ হিসেবে উসুল ইয়া কথা না উসুল স্বর্ণ যা দিবে তো 2 লাখ টাকা উসুল দিল আর জনক করলে এন সুবিধা করছি জান আর তো কতজন রোজা থাকি দুনিয়াতে জন্ম হইতে বিয়ে করেন সারা হ্যাঁ 20 লাখ টাকা গোড়া ডুবই 5 বছর খামা 20 লাখ টাকা করবান দি ফেলায় এখন যদি বড় নগদ 20 লাখ টাকা দাম পড়ে যায় তাহলে খবর আপন করবো ডুবই একটা না 10 বছর 20 লাখ টাকা খামাইয়ের করবেন দিদি গাম্বা রেগে গই যদি নগদ 20 লাখ টাকা দাম পড়ে যায় বিয়ে করেন যাব না আল্লাহ সারাই যে আর আরে বাক্যে মতে কি যেহেতু বাকি আছে ফাঁকি তো বাংলাদেশের খাস্তা যেটা কিন্তু মান ফুটে গিয়ে কত বাক্য দিয়েছে ইয়ে একটা আল্লাহর রহমত আর ন তারা হলো কি শতে 50 জনে বিয়ে করি পাইতাম নগদ দন ফইলে আরবত তো সুযোগই নাই আরবের মেয়ে পড়ে কি বাকি আছে ফাঁকি এই দেশের মা এমসি এখন ওয়া বিয়ে কমি গেই এখন জানাবি বিচার বাড়ি গেই মাইকি খলিফাতুল মুসলিমিন উমরের শাকায়েত করেন খলিফাতুল মুসলিমিন উমর মেয়ে মরত্ব আর বিশাল জনসভা ডাকিয়ে মেয়ে ফকরের ওয়াজ করেন কনে খলিফাতুল মুসলিমিন উমর পৃথিবীর ইতিহাসত মুসলমানের ইতিহাসত 1400 বছর ইতিহাসত উমরের মতো খরা শাসক আর ন যায় গরম ছাদ নাই শরীয়তের ব্যাপার মনে কি ন দেয় ছাদ নাই এলে উমরে ডাকিয়ে মেয়ে ফলের বুঝার ওই নারী জাতি এই অভিভাবক পুরুষ তোমারা মোহর কম ধর মোহর বেশ ধরনের কারণে মরত ফল আদায় করি নপারে বিয়ে করি নপারে
যার কারণে বিয়ে সময়ে রে জানা বাড়ি গিয়ে গই, জানা কি হয়ে গিয়ে গই, বাড়ি গিয়ে গই। খলিফাতুল মুসলিমিন উমর নারী পুরুষ ব্যাগ কোন রকম ভাই তোমরা যারা মহিলা আছো তোমরা মোহর কম দর, মোহর কম স, অভিভাবক যারা আছো তারা মহিলাসকলের পক্ষতুন মোহর কম স। এখন মোহর বেচনৰ কারণে পুরুষসকলে আদায় করি নপারে, মোহর আদায় নকরিলে তো আরবত বাকি মা এমসি। এখন বিয়ে কমত, বিয়ে কমলে কিন্তু সাইডে ফেটে যার গই আর একখান বাড়ি যার গই, জানা বাড়ি যার জানা হইল নাকি হারাম। জানা যেই জায়গাত হয়, জানা যে এলাকাত, যেই সমাজত, যেই দেশৰ মধ্যে হয়, বরকত উড়ি যায়, রহমত উড়ি যায়, শান্তি উড়ি যায়। এক সময়ের মধ্যে আর দেশের মধ্যে টিয়া পয়সা কম আছিল কিন্তু শান্তি গান আছিল। অগরম মধ্যে শান্তি, মসজিদের মধ্যে শান্তি, প্রতিষ্ঠানের মাঝে শান্তি, দেশের মাঝে শান্তি, সমাজের মাঝে সুশৃঙ্খল শান্তি। এখন কিন্তু পয়সা করি বহুত বেশি হয়ে গিয়ে কিন্তু ঘরের শান্তি নাই, বাপ পুতুর মাঝে শান্তি নাই, স্বামী স্ত্রীর মাঝে শান্তি নাই। এখন আর ফুয়াকল শান্তি কি জিনিস ইয়ান তো বুঝি পেলাই তারাতে সুযোগও নাই। সুযোগ আছে না? যারা 50-এর ঊর্ধ্বে বয়স আছেন আর কি, 40 বছর আগে সমাজের যে শান্তি, সমাজের সর্দার একজন হতা কইলে গোড়া বাড়ির যত খাবিল থাকবে হতা হোক, সর্দারের উদ্যোগ হতা কই না, বাপে হতা কইলে ফুয়া যত খাবিলি হোক, আর বাপে কই যায় আর কোনো হতা নাই। ইয়াতুন শান্তি বেশি কি, ইয়াতুন বেশি সম্মান কি। গোড়া ইউনিয়নের একজন প্রতিনিধি চেয়ারম্যান গেইছে, গোড়া ইউনিয়ন বাসে কইছে আর চেয়ারম্যানে জেন কইয়েন, মসজিদের সভাপতি জিবের বানাইনি ইবে জেন কইয়েন, কোনো আওয়াজ নাই, নুসন সম্মান শান্তি। আমাদের ব্যাগ কোন খাবি, বউ খাবিল, জামাই খাবিল, বুয়া খাবিল, মেয়ে বুয়া খাবিল, কিয়র কথা কিয় নবনের ফুননত মাত দিয়ে যে মাননত যে শান্তি, নফুনত নমানতের যে শান্তি আছে না, টিয়া দিকিরি বাননে কিয়া জানাবে বিচার বাড়ি গিয়ে হায় সরম গিয়ে মারার দেশের তুমি আল্লাহ হেফাজত করুক। বেগ কোনো হনা আমি খলিফাতুল মুসলিমিন ওয়াজিয়ান যাতে গজি ফিসুত্তুন মেয়ে ওয়া গতিয়ে গই অজে আমিরুল মুমিনিন এই উমর ওয়াজ গরজ জাহাসা আল্লাহ কি কই তুই শুন্য না আর আরে মোহর কম ধরিবার কথা কইবার দায়িত্ব তোমার হনে দিয়ে খাও কোন গজে মেয়ে ফুয়া খারা গজে খলিফাতুল মুসলিমিন বাংলাদেশের বাদশা ন, ভারতের বাদশা ন, পাকিস্তানের বাদশা ন, অর্ধ পৃথিবীর খলিফা খলিফাতুল মুসলিমিন উমরের হচ্ছে পৃথিবীর কি অর্ধক তখন মুসলমানের দখলত, মুসলমানের বাদশা সবচাইতে গরম বাদশা উমরের হচ্ছে। উমর আর মোহর কম ধরবেন লাই আর আরে অর্ডার দিবেন লাই এ কথা তোমার কইবার অধিকার দি হনে আর আর কইতু হাসুয়া বা করে কই তিরা করলা এতে চলবে কিনা হারি দে নলবে কিনা উল্লে ফেলা হই না না হয় মামুলক সাহেব মূর্তি বানাইতে মানা করছি যে না অন্যায় করছি না ইয়া করছি হ্যাঁ হাজার হাজার মারার আসামি কুনি এটা রাইলে ডান্ডা বেরি ন লাগাই মামুল হকর জেলে লাগাই অপরাধ কি 400 কোটি টাকা খরচ করি মূর্তি না বানাস 400 কোটি নিয়ে খরচ করি হ্যাঁ এই দেশের মানুষের সেবামূলক কাজ কর কথা এন করি যায় না আর উজ্জিতে করিয়ে রে কাম কি করলে লাভ হই না দেশের ক্ষতি হই যে শুধু দেশের ক্ষতি নয় তার নিজের ক্ষতি হই শুধু নিজের ক্ষতি না লক্ষ লক্ষ নেতা কর্মী করার ক্ষতি দি খলিফাতুল মুসলিমিন উমর মেয়ে বাজাতে হতায় হই গরম নয় চমকি গেই মেয়ে ভাবে কি হয় কথা অনেক কি হইতেন চাইতে লাগবে কি আল্লাহর কি হুকুম আই খেয়াল নকরি কথা হই খন যায়
তুই না জানো না সূরাতুন নিসা আর মহিলা কলর গো আল্লাহ সূরা নাযিল করছি এবারে 20 নম্বর আয়াত আল্লাহ কি কই কি কই وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا খলিফাতুল মুসলিমের খোঁজ মহিলাইবা খলিফাতুল মুসলিমিন এক দৃষ্টিকোণে কিন্তু তারারে ওয়াজ করের খলিফাতুল মুসলিমিন খোঁজ যে মোহর বেশনের কারণে মরদ হওয়া মোহর আদায় করতে অক্ষম বিয়ে করিন পারের অজানাম মাদ্দি লিপ্ত হয়ে যার গই জানাবে বিচার বাড়ি গেলে শান্তি নাই জানাবে বিচার বাড়িলে যারও সন্তান বাড়ি যায় সমাজত খনিকিয়া সম্মানে যে শান্তি তাই ফাইতুনু একতাল্লাই ও মহিলার অভিভাবক তোমারা মোহরের কানা কম ধর যাতে পুরুষসকলে দিয়ে বিয়ে করিতে পারে এই কথা কান বালা না খারাপ কেন কান কি বালা কথা এক দৃষ্টিকোণে কিন্তু মেয়ে পোয়া খোঁজ দে খলিফাতুল মুসলিমিন উমর মোহরিবে আর হক বেশ দুর্যম না কম দুর্যমিয়ান আল্লাহ আর দায়িত্ব দিই তুমি কিন্তু ঠিক করি ধরনের অধিকার ন রাখো কারণ আল্লাহ তো হয়ে দেয় ওয়াইন আরাদতুম ইস্তিবদাল যাওজিম মাকানা যাওজ আল্লাহ কদে সূরা নিসার 20 নম্বর আয়াতত তোমারা খনিকিয়া যদি উগ্র বিয়ে করিয়ারে এখন আরোগ্য বিয়ে করতেছ আরোগ্য বিয়ে করতেছ প্রথম বই বারে তোমারা সারি দিবে লাইছর ইবে ইয়ান নমানের ইবে কি ইবে কস যে আরোগ্য বিয়ে তুমি করিত পারো তবে আর একখানা কি করি দ কাসিট করি দ আর ফোনা তোনা দিয়ার আলিজে করি ফেল আল্লাহ কস যে তুমি বিয়ে করিবার সময় বড় বউ জিবেরে সারি দিতেছ আরোগ্য বিয়ে করতেছ বড় বই বেড়ে বিয়ে করিবার সময় তুই কিন্তার আন দিও কিন্তার মানে একটাল কিন্তার মানে কি একটাল দিও একটা দিবে 10 লক্ষ টিয়ার তাল হইতে পারে এই কিন্তার একটা দিবে 20 টিয়ার তাল হইতে পারে আল্লাহ খুদ্দুরিয়ান ন হয় কিন্তু কই দেখি কিন্তার মানি তাল তুমি যদি আগর বউরে একটাল স্বর্ণ দিয়ে রে একটাল টাকা দিয়ে বিয়ে করছু মোরানাথ এখন যাতে এবারে রাখতে নসত এবার হক ব্যাগ কিন্তু এবারে দি ফেল যদিও বা একটা লই যায় যদিও বা কি হয়ে যায় একটা দিবে 20 লক্ষ টিয়া হইতারে 1 লক্ষ টিয়া হইতারে 20 কোটি টিয়া হইতারে দিবের সময় যেটা দিও তুই একটা এবারে দি ফেলাইবে এই মোহর পরিপূর্ণ সকল দেখি তোমার বউ এই মহিলা খলিফাতুল মুসলিমিন আল্লাহ তো হই দে কিন্তু একটাল কি হই দে একটাল মুহূর্ত যদি ধৈর্য যায় দি ফেল তাহলে বুঝা যায় মহিলারা বিয়ে করিবার সময় যারটা মনে হয় একটা দি মোহর কি করিতে পারিবে বিয়ে করিতে পারিবে ইবে মোহর ইবে মেয়েফুয়ার চাহিদা মেয়েফুয়ার কি হক মেয়েফুয়ার যোগ্যতা মেয়েফুয়ার চাহিদা অনুযায়ী ইবে যে দূর এরকম মোহর ধার্য করছি তুমি যদি মান্য জয় বিয়ে করিবে যে দূরে বুক এরম কি জায়েজ তবে রাসূল দেখি قال رسول الله صلى الله تعالى عليه وسلم আযামুন নাকাহে বারাকা আইসারহু মাউনা ওই বিয়ে বরকতময় যে বিয়ে মাদি খরচ তথা মোহর সময় বেশি হলে কি আরা সম্মান মনে করি রাসূল কত সম্মান বুঝিতে পারস তুই কিন্তু বরকত ন বরকতে বুঝে কি মোহর কি হয় যত সময় এখন আরোগ্য মোহর আছে মোহরে ফাতেমি মোহরে কি ফাতেমি তাহলে এখন বুঝো নে মেয়ে ফুয়ার যোগ্যতা হিসেবে যা মোহর চাই পারিব এতিয়া কয় যাই বরকত ন বুঝি আই হরকত বুঝিছি জমানা খারাপ এটার কোনো গ্যারান্টি নাই মরত ফক লাগাছা কি একটু একটু যাই গই আর বিয়ে করলে 20 লাখ টাকা দন করিব জিবে ফারাইবে কি করিব বিয়ে করিব ইয়ান সাহেবের অধিকার মেয়ে পাতে কি মশালা হিসাবে আছে উগ্র আছে যে শরীয়তের মশালার লাইন আর উগ্র আছে যে তাকওয়ার লাইন পরহেজগারির লাইন মানে জোরন নামাজ 4 রাকাত পর্যন্ত ফরি পারে যেতে পারিবেন মশালা
সুন্নত বাড়িত ফরন উত্তম। এখন অনখন যে না আয় 4 রাখা 3ও মসজিদ পর্যি 2 রাখা সুন্নতে মসজিদ পর্যুম নফলও করে পর্যুম আয় মসজিদ পর্যুম ফরিব হবে কোরআন শরীফে পর্যুম তে বালা তাকওয়া মুত্তাকি মানুষ তুমি ফরজগার করো মানা নাই। কথা বুঝছো না বুঝুন উগ্র যে কি শরীয়তের মশালার লাইন আর গলি তাকওয়ার লাইন। মশালার লাইন ইবে তাকওয়া তুম কি নিছি মশালার লাইন তুম তাকওয়ার লাইন কি মশালা মানি শরীয়তের আইন মানি আরো বেশি পরেজ গল্লি বের খাজে মুত্তাকি মে ফুয়াসাইলে পারেন আয় এখন তাকওয়া এখতিয়ার করি নভারিত আয় এখন ফতোয়ার উচ্চল যে মশালার রুট আরে বিয়ে করলে 20 লাখ টিয়া আরে বিয়ে করলে 50 লাখ টিয়া আরে বিয়ে করলে 1 কোটি টিয়া। এখন খনিকা যদি চাই যায় বিয়ে করিব জীবের তো কম আছে আর জীবের তো কম নাই ইবে নকরিব। তবে জীবের 20 লাখ টিয়া মোহজ সাহেবের এর দুর্যোগ্যতা আছে 50 লাখ টিয়া সাহেবের যোগ্যতা আছে 1 কোটি টিয়া সাহেবের যোগ্যতা আছে। এবার যদি আয় রসুলের বেশি মহাব্বত করি আয় আর 10 লাখ টাকা দিলে 2 লাখ টাকা দিলে অথবা আরো বেশি মহব্বত করি হযরতে ফাতেমার পর আর জান্নাতে যেতাম চাই রসুল আলীরই পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ যুবকরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী শ্রেষ্ঠ চরিত্রবান বিয়াস্তর জন্নতি অকলর মহিলা অকল সর্দারনি ফাতেমার যে দুর্মহদ্দি আয়ের দুর্মহদ্দ এর বিয়ে করজুম তাহলে এই বললি কি রাবিয়ে বছরই ইবা আল্লাহর ওলিয়ে ইবা আল্লাহকে পৃথিবীর খনিকা লাগদুন বহুত বড় দিনদার বহুত বড় কি দিনদার ই বলছি তাকওয়া আগে দিবে ই বলছি ফতোয়া ই বলছি মশালা পারিবু সাজ পারিবু কি সাজ আর দেশে আরোগ্য মশালা ওনারা কোনো বেজাইতেন লাগুননি আরোগ্য মশালা হলি কি আরোগ্য মশালা হলি আর দেশের মধ্যে খনমক্যে যদি মোহরে ফাতেমি হয় কত সুন্নতি বিয়ে বহুত কে সুন্নত কন্যাবাড়িতে সুন্নতি বিয়ে হয় কি হয় সুন্নতি বিয়ে মোহরে ফাতেমি কি বিয়ে সুন্নতি বিয়ে। এখন যে সুন্নতি বিয়ে ইয়ান কই হজে সুন্নতি বিয়ে মাদি খানা নাই ও সুন্নতি বিয়ে মাদি হ্যাঁ এরকম আইন খরচ নাই সুন্নতি বিয়ে মাদি 31 পানীয় খাই না পারে এলে কথা কয় না নকয়। আর হজে এখন মহজ নেতে 20 লাখ টাকা চাই মেয়ে ফুয়ার পক্ষে হজে তৈরে আর 500 বরে খাবান করিব তার যুক্তি কি মহজ যেতে সুন্নতি ন আর কিনলেই বেদাজি দেখতে মেহেন্দি ওয়া বেয়ে যাবি 500 বরে খাবো কারণ হচ্ছে কি তার মাথাতে আছে যে মোহর ফাতেমি সুন্নতি বিয়ে বরেত নাই মহজ যদি 5 10 20 30 50 যায় আরে ডান্সে কি বরেত খনি আছে আসলে মোহরের লগে যে বরেতের লগে কোনো সম্পর্ক নাই। মোহরের যে কি মেয়ে ফুয়ার হক মোহরের যে বিয়ের ওয়াজিব আর বরেত বর্তমান প্রচলিত বরেত কি হারাম বর্তমান প্রচলিত বরেত কি হারাম যে হারামর লগে ওয়াজিবের লগে মিলে আছে না কিন্তু অনমাদের রেঞ্জে বলে 500 খন না বিরিয়ানি খেলাবো পরে 15 লাখ টাকার মধ্যে কথাবার্তি বলে তার কানা হয়ে পরে ব্যাংক অনেক এখন তে পরে আর কথা অনেক কিছু নকলেন যে আর কইবে রাস্তা নাই তো এটারা যে জিনিস লই এরা দরাদরি করেন মোহর ই বলছি কি ওয়াজিব মোহরে ফাতেমি তুই সহজ দে আমতলি পানি উঠি পাই কি ফাতলি চলে উত্তরে তো নপারে এ নিচু জায়গা যে ওরা ফাঁস যে চলে জেরি করে মোহরের মশালা করে বরিদের মশালা করে হারামর মশালা করে জায়েজের মশালা। এই মহিলা খাজা খলিফাতুল মুসলিমিন আল্লাহ তো কোরআনের মধ্যে আর মহিলা করার অধিকার দিয়ে কিন্তু আরাম একটাল মোহর দাহ্য করে বিয়ে বইন নান ও আর অধিকার দি মোহর কম করি লবেন নাই তো কইবার অধিকার তোমার নাই। খলিফাতুল মুসলিমিন গরম নয় রে মেয়ে ফুয়াই বেড়ে শুকুরিয়া দেয় জীবন আতে কিন্তু আর একখান দৃষ্টিকোণে আই মোহর কম ধরি বেলায় কই
তখন কিন্তু আয়াতি গান মাতাম্মাদ দিন ওয়াসিল এখন কিন্তু আর গান উড্র করিলাম তোরা মহিলা কলর আল্লাহ যে অধিকার নিয়ে অধিকার গান বলবৎ রাখিলাম আই উমরের কথা উঠল বুঝছি তুই মেয়ে হওয়ার কথা কি আই একুরে রাখিলাম যেহেতু তোমার কথা কার কতই আল্লাহর কতই আর এরা আল্লাহ হইলেও মানেন না ক্ষমতার তাইলে খল্লা ফেলা যেতে না খল্লা ফেলা যেতে না খলিফাতুল মুসলিমিন উমরের মতো অর্ধ পৃথিবীর বাদশা কোরআন দেখতে সামনে কই মেয়ে পোয়া নতই গি ই তার একখান কথা বুঝানোর আছে কি আর বন্যায় করে উজুরক কলা খামল যে মেয়ে পোয়ার ঘরত বান্ধি রাখানোর কথা লেখাপড়া করাইতেন না শিক্ষা বানাইতেন না যে মেয়ে পোয়া খলিফাতুল মুসলিমিন উমরের সামনে কোরআনের আয় দিয়ে কথা কই এবার শিক্ষা না অশিক্ষা শিক্ষা করা করছি না তখন তো মহিলা মাদ্রাসা নোয়াসিল ইসলাম এবং উলামায়ে কেরাম মহিলা শিক্ষার বিরোধী নয় মহিলা কর্মর বিরোধী নয় ইসলাম এবং উজুত্তানা মহিলা শিক্ষার পক্ষে তবে দুইজন শর্ত আছে কোন শর্ত ইসলাম এবং ইসলাম এবং উলামায়ে কেরাম মহিলা কর্মর পক্ষে তবে দুইজন শর্ত আছে নারী শিক্ষার বিরোধী ইসলামও নয় উজুত্তানও নয় কোরআনও নয় হাদিসও নয় নারী কর্মর বিরোধী ইসলামও নয় কোরআনও নয় হাদিসও নয় যেহেতু কোরআন হাদিস নয় ইমাদি উজুত তাকিবার কথাও নয় কিন্তু দুইজন শর্ত আছে একখান শর্ত হলি ও মহিলা শিক্ষা বড় ন তোমার তুমি বাসন নান বড় ও মহিলা শিক্ষা বড় ন তোমার নারীত্ব গান বড় তুমি অক্ষত তখন ঠিক তখন নান বড় কারণ তুমি দেখি টাকার জিল্লে মেশিন যে কোনো জায়গায় পাওয়ানো যায় তোমার নারী হিসেবে আল্লাহ তোমার মানুষের মেশিন বানাই পৃথিবীর যত মানুষ আসিবে কোন নারীর মেশিন দিবা হয় মেশিন যদি খারাপ হয় মাল প্রোডাকশনে বুঝে খারাপ আর দেশম্বাদী যাতে দান সুরে তো মেশিন আসিল মাঝে মধ্যে দেখতাম যে দানের লগে দান চলিয়াই চলুর লগে দান চলিয়াই অন্দি আবার কোনর লগে দান ফরি যার দেখুন না দেখুন মিস্ত্রিতে বুঝে নিলাম ওয়া ইল্লে কিনল চুল কিনলে একাশান ওয়াই দান কিনলে চলুর লগে বেসাইত কোন কিনলে আলি দানমর দান কিনলে কোনর লগে মিসর কজুজুদ জালি বাড়ি গেই কোনো ইয়ার ফলে বুঝতে না তো জালি সিদি গেই রে চলুর লগে কি যার গই দান যার গই কোনর লগে দান চলিয়াই দিশতে বই না নয় ইয়া মেশিন করাবই ইসলাম এখন দেখি নারী রে তোমার শিক্ষার বিরোধী ইসলাম ন কোরআন ন হাদিস ন কোরআন ন তুই নারী টিয়া খামাবে কর্মস্থানের বিরোধী ইসলাম ন কোরআন ন হাদিস ন আলেম ন তবে তুই হলে দেখি মানবর কি মেশিন মানুষের মেশিন তোমার আল্লাহ বানাই বহুত দামি দামি না দামি ন মানুষ ন থাকিলে টিয়ার দাম নাই মানুষ ন থাকিলে স্বর্ণর কি নাই দাম নাই কিয়ামতের আগে বলে মানুষ বাজারত তো না আইবের সময় স্বর্ণর ডলার লাগতে লাগতে না আইবু জিল্লে ফুসমা সম্মাদ দি এরকম মেয়ে বিলখনা পুণ্য আইবের সময় মরিচ কেতম্মাদ দিয়ে ডলার লাগতে না নলাইতেই অনেকিয়া ডলার লাগতে লেইবারে জেফল লয় না জেফল নলয় ক্ষত ডলা পই রই ফেলা চেলা কিয়ামতের আগে আল্লাহ খনিজ সম্পদ এমন ভাবে তুলে দিব যে মানুষে আসা যাওয়া মাদ দিয়ে স্বর্ণরে লাগতে কিন্তু এমন একখান সময় যে সময় মাদি স্বর্ণরা লাগতে স্বর্ণত্ব নিজের জীবন বাঁচার নান কঠিন হয়ে যাবে গই স্বর্ণ লাগতে এরে ফেলাই দেয় কিন্তু খনিকিয়া যত্ন নকরিব ইল্লে মুসলমান ফেলা চালাইব কারণ মানুষ নেতে তাই কোনো স্বর্ণ লইরে লাভ পান কি মানুষ নেতে তাই কোনো টিয়ার লাভ পান কি মানুষ নেতে তাই কোনো সম্পদের লাভ পান কি মানুষ নেতে তাই কোনো ক্ষমতার লাভ পান কি ঠিক ন এরকম মেয়ে ফেলা চালাইব তাহলে স্বর্ণতুন মানুষ উদ্দাম বেশ সম্পদতুন মানুষ উদ্দাম বেশ টাকা পয়সার তুন মানুষ উদ্দাম বেশ ইল্লে মানুষের ব্যক্তিরই বানাইস আল্লাহ তুই নারী যদি জ্বালা ফাড়া এরকম জালি ফাড় হয়ে গিয়ে যায় মানুষ বেকুন বেকুয়া হয়ে যাবে গই মানব দেখতুনও অমানুষ হয়ে যাবে গই
অমানুষের সংসার হইলে তারা দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ। এ কথা লাই নারী রে তুই শিক্ষা লাভ করিতে পারো, তবে দুইজন শর্ত সামনে রাখিবা। এ কথা লাই নারী রে তুই কর্মস্থান যাইতে পারো, দুইজন জিনিস তুমি সামনে রাখিবে। এক নম্বর দিকে তোমারে তুই বেগানা মরদ ফাতুন, তোমার সম্ভ্রমান, তোমার ইজ্জত টান, তোমার হেফাজত করণ করিব। মাতার তালুতুন আল এরকম মাফাই তাল পর্যন্ত তোমার স্বামী ছাড়া আলগা কোনা মরতুয়া যারা স্পর্শ করেন না শরীয়তে হারাম গজ্জি, তারা যাতে স্পর্শ করিন না পারে। দুই নম্বর দিকে তোমার রং রং চলাফিরের কারণে সমাজের যুবক চরিত্র যাতে নষ্ট নয়। ও মুসলমান, রসুল কথা আইয়েন, ইসলামে কথা আইয়েন 1400 বছর কই আইত, এখন আহারাতে বুঝিবেন না সহজে গিয়ে গই মানে যাই একখানা অক্সিজেন দিয়ে চাই না যেতে গার্মেন্টস ছুটি দে মরত কমে ফাজিন বাইর হয় 150 জন। খোয়াস না বেখোয়াস? বেখোয়াস কিয়া উফেন চলাফিরে এই সমস্ত নষ্ট ভ্রষ্ট মহিলাতুন ফাজিন বাড়িবু ইন আব্দুল কাদের জিলানী নইব না কোনদিন। ইসলাম নারী শিক্ষার বিরুদ্ধে না পিয়ার রাখিবেন। ইসলাম বিদ্বেষী অক্ষরে কাফের অক্ষরে ষড়যন্ত্রকারী অক্ষরে মুসলমানের বুঝাচ্ছে ও মুসলিম তোর ইসলাম নারীর বিরুদ্ধে, নারী শিক্ষার বিরুদ্ধে, নারী প্রগতির বিরুদ্ধে। নারী অক্ষরে টিয়া খামান ইসলামে দেন পারে খোদার কসম না না না। নারী শিক্ষা আগো আছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত তাইব। নারী জীবে সর্বপ্রথম আরবে কোনর মা হই, নারী জীবে সর্বপ্রথম আর নবীর স্ত্রী হই খদিজাতুল কুবরা তদানীন্তন আরব মাদ্দি সবচাইতে বেশি বড় ব্যবসায়ী আছিল। খদিজাতুল কুবরা কি আছিল দি সবচেয়ে ব্যবসা। খদিজাতুল কুবরা যেতে ইন্তেকালর আল্লাহর নবী খাদের, আল্লাহর নবী খাদের বউল্লাই খাদের যেন আল্লাহর নবী যেতে ইসলাম দাওয়াত দিবার লাই মক্কার অলিগলি বার হইতু ফিসুদি উম্মুল মুমিন খদিজা তাইতু। খদিজা এমন দুনিয়া আছিল নি খদিজার দান ন খাজে ইল্লে খন আরবর মানুষ নো আছিল জান্নুন খাই তার গুনগন ভরে। খদিজার নেতে সামনে আছে খদিজার জামাই মোহাম্মদের নেতে দিনুদ দাওয়াত দের মাইতু মনে কইল খদিজার লাই মারিন ন পারে। সত্য কথা কই বেললে মন চাইল খদিজার মিকে চাই রেখি এরকম দিন ন পারে। কারণ খদিজার আর কি আছে ফেরম্মার দিনুন আছে। খদিজা আরে টিয়া দি, খদিজা আরে খানা দি, খদিজা আরে ব্যবসার লাই বলি খরচ হাসানা দি, খদিজা আর ফল এরকম চিকিৎসার লাই বলি টিয়া দি। এলে খদিজা টাকা অবস্থা তার জামারে তার সামনে কেন মাজুম কেন আয়গার নিয়ম একতার লাই আল্লাহ রসুলের খদিজা রে পাশে রাখিয়ে রে উফেন বাজার আম্মাদ দি মার্কেট আম্মাদ দি এরকম ইসলামর দাওয়াত দি। এলে খদিজা মারা যার আল্লাহ নবী দুনো সগর পানি সারিয়ে রাখা দেন। খদিজার লাই যে বউলাই ন ইসলামর দাওয়াত দিতে গেলে এখন আর পাশে এখন তাইব। এখন তো ইসলামর কথা কইলে কাফের করে আর আঘাত করিব। খদিজা তো ইন্তেকাল যাত আর পাশে আর তাকিদ পাইত ইয়ান যেতে ও মুসলমান দেখি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক মারেন ও আমার আব্বা আমার আম্মা খদিজা মারা যাওয়ার না খানতাল লাগুন অনেক বউলাই খানতাল লাগুন জানো বউ ফলা যেন ইসলামর দাওয়াত দিবার লাই বাড়িলে অনর পাশে আর মা তাইতু ও আরবর মানুষ সকল অনর আগাম নগৈতু। ও আমার আব্বা যান অনেক চিন্তা নগৈতু অনেক আশ্বস্ত তখন আমার মা দুনিয়া তুন গেলে গইও অনেক ইসলামর দাওয়াত দিবার লাই বাইরেবেন অনর পাশে আয় ফাতেমা তাইকুম অনর এখন কি আঘাত করিলে অনর গাত ফুরিবার লাই তুম আয় ফাতেমার ডাল হিসেবে ব্যবহার হইব। ইয়া রাসূলুল্লাহ আমার আপনারা চিন্তা ন করিবেন এতদিন ইসলামের দাওয়াত দিবার সময় আমার মা ওনারে সাহায্য করছি জাগতিক ভাবে এখন আমার মা দুনিয়ার তুন গেলে আয় ফাতেমা আছে অনেক চিন্তা ন করিবেন। আল্লাহ রাসূলের ফাতেমা সান্ত্বনা দি তাহলে বোঝা যায় খদিজাতুল কুবরা প্রথম নবীর স্ত্রী 25 বছর বয়সত নবী শাদী করছি। এই খদিজাতুল কুবরা
আরো 25 বছর নবীর সংসার করছি, মোট 50 বছর খদিজাতুল কুবরা নবীর এরকম বউ হিসেবে আসিল। খদিজাতুল কুবরা থাকা অবস্থাত আর নবী আর কোনো বিয়ে ন করে। খদিজার মনত আঘাত এই মনি আল্লাহ নির্দেশ ন দে খদিজা ইসলাম আল্লাহ নিজের সম্পদ ব্যয় করে দি। খদিজার তৎকালীন সমস্ত নারী অক্রত বেশি বড় কি আসিল, ব্যবসায়ী আসিল। ইসলাম যদি নারী প্রগতির বিপক্ষ হয়, ইসলাম যদি নারী টাকা কামানোর বিপক্ষ হয়, তাহলে খদিজাতুল কুবরা আর রাসূল এরকম আকদন একা টাইনের ফরদি ব্যবসা আর চলাইন বাধ্য, ঠিক কিনা? ইসলাম নারী শিক্ষার বিরোধী নয়, ইসলাম নারী টাকা কামানোর বিরুদ্ধে না, নারীর কর্মস্থানের বিরুদ্ধে না। ইসলাম কজে ও নারী তুমি শিক্ষা লাভ করো, শিক্ষার দরকার আছে। ইসলাম কজে ও নারী তুমি টাকা কামাও, টাকা কামানোর দরকার আছে দুনিয়াত। তবে দুই জিনিস তুমি রক্ষা করিবে, এক কান তোমারে তুমি বাঁচাইবে, তোমার সম্ভ্রমরে বাঁচাইবে, আর এক কান যুবক জাতি যাতে নষ্ট না হয়। কারণ যেই সমাজের যুবক নষ্ট হয়ে যায়, সেই সমাজের আর অবস্থা ক্ষীণ থাকে, ঠিক ন থাকে। সমাজ কি যুবক যুবক হলদি সমাজ মেন এরকম মুসলমান বড় শক্তি, যত শক্তি আছে খারাপ সমাজের বিপ্লব করে চলে। দেখো না যুবক কলে বুড়ো নপারে, বুড়ো নপারে। এই যুবক যাতে তোমার কারণে নষ্ট নয়, কারণ তুই উফেন ফরদা ছাড়া উফেন যদি চলাফিরে গজ্জি যায়, দিনের 12টা রাতের 12 তোর বাঁচবিস নাই। তোমার বাপের যে আরেকজনের বাপ, তোমার ভাইয়ের যে আরেকজনের ভাই, তোমার ঘরের যে আরেকজনের ঘর, তোমার বাঁচবিস নাই। সমাজ নষ্ট হয়ে যাবে। সমাজ নষ্ট হওয়ার পক্ষে ইসলাম ন, নারী শিক্ষার বিপক্ষে নয়। এ কথাগান ইসলামর বালা না খারাপ? বালা। এই মেয়ে শিক্ষাতে আসিল কোরআনের শিক্ষাতে ওই হ্যাঁ এখন আল্লাহ উমরের কোরআনের আয়াত দিয়ে বাজাই বিলি। উমরও কোরআন আয়াত থনিয়ার মাথা কি করে বিলি, ঠান্ডা করে বিলি। এতক্ষণ ওয়াজ গইলাম যে কি বুঝিলেন? মহর ইবে বিয়ের লেবুলি কি ওয়াজিব, ইবে সম্পূর্ণ মেয়ে হওয়ার হক। শরীয়তে অজ্ঞ সুযোগ দিই নগদ আদায় করিও মহর বিয়ে হইতারে, বাকি রাখিও কি হইতারে বিয়ে হইতারে। নগদ আদায় করলে এখন মেয়ে হওয়ার আতর দিয়ে পরে উঠিয়া বেকার হক যে আর দেশম্মাদ দিস অননে। এখন খোঁজ 1 লাখ টাকা মোহর, 50,000 টাকা উসুল, দিবরি স্বর্ণর বাবদ। সুন্দর স্বর্ণ যাতে দিন দিবরি। এখন অনেকে দিতে পারিবেন তো উসুল দিতে পারিবেন, শরীয়তে অনেকে দিয়ে অপশন দিইবে। কিন্তু 1 লাখ টাকা মুহূর্ত ধরিয়ে 50,000 টাকা উসুল দিয়ে যে স্বর্ণ দিউন, এই স্বর্ণ ইনোর সম্পূর্ণ অধিকার খন মেয়ে পাইবে। কারণ আর সমাজের সন সতে 30-40% গরজ জামাই কোনোমতে টানি টুনিয়ে উদরদার গড়ি খজ্জ করি অথবা বরখন্যে দিয়ে দুইবরি ফুরে দে অন্দি 50,000 টাকা উসুল দে। এখন যেতে ফিরে পারা যায় যে বেশ সময় দিল না কদি কি দিল, কিন্তু ইহারে 50,000 টাকার বিনিময় দিয়ে না, উসুল দিয়ে না, ইন আর মোহর না কত মোহর টন না বহুত কষ্ট করে জোগাড় করে জি 1 মাস আল্লাহ লজি কমাস আল্লাহ বাই নতুন 1 মাস আল্লাহ। এখন মেয়ে ফা দিত না চায়, মেয়ে ফা কিছু বুঝে ওয়াজ দিন আয় করে যে মেয়ে ফা নকুনেন না হাতে কি আর 1 কেজি মহরি মার হক। এখন আম নদে খজনা বুঝুর খুঁজিন বলে আর দিতেন ন। এখন নদী জামাই দিয়া শুরু করে কি দেছে মারে এখন বাইরে গেব অল্প সময় দি মেয়ে হওয়া বড় বাড়িতে ম্যাচ লাগাই দে লাস্টিং নগরে বিয়ে কি ওই স্বর্ণহীন। এই যে মরদ থোয়া যে মাইলু স্বর্ণ নদে যে ন্যায় করছি না অন্যায় করছি, সম্পূর্ণ অন্যায়। ইবে খাজিয়ার বাজার তুন গরু বেশি আর বিশ্বাসে রাবার জামাজ দিল্লে দেখা দিতরি টিয়ালে ফেরি তো স্যার অনেক দেড় লাখ গুণ মাঝি অনারে টিয়ালে গিয়ে গই হ্যাঁ 2 অপরাধ করছি, এক তো অনার জুলম করছি মাঝি, আর এক তো অনার টিয়ালে গিয়ে তার লাই হারাম। এই জামাইব কি করলু কখন অপরাধ করছি 2 অপরাধ করছি, মাঝি যে জুলম করলু আর যে স্বর্ণ কিনলে ফিরি ইন মেয়ে ফোয়ার হক অনেক ফিরি দে দেখা যেত না মারাত্মকিতে ভদ্র হওয়া শরীয় ভদ্র হওয়া যেতে শরীয় ভদ্র
গরিব না গরিব না হজুর হুজুর ওয়াজ কালাম ব্যাগ কিন্তু বুঝি তো বাইক নিতে বুঝতি এখন কেন বুঝছি এতক্ষণ করেন যে শরীয়তে সমস্যা সৃষ্টি না করে, সমস্যা হইলে সমাধান করে, এখন আর বাইক নিয়ে সমাধান করে দিত আল্লাহ তারা সমাধান করে দিই। সুবহানাল্লাহ। কি করে দিই? সমাধান করে দিই। কি করে? ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহিলা। আল্লাহ কও দেখি সূরা নিসা আয়াত নম্বর 7 বাংলা কোরআন শরীফ বাড়ি যারা জানান চাইতে পারিবেন আল্লাহ স্পষ্ট ভাবে কই দি ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহিলা। হে পুরুষ সকল, যে মোহর দাহ্য করে তুমি বিয়ে করছো, তুমি কোষ দিলে কোষ দিয়ে গরম ছাড়া তোমার বউরে মোহর গুণ তুমি দি দাও। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহিলা। তুমি তোমার বউরে বউ খুঁজিবার আগে, সাহেবের আগে, খোঁজ দিয়ে করিবার আগে, তালাকর আগে তুই খুশি খুশি তোমার বউর মোহর গুণ তোমার বউরে দিবা, যেহেতু মোহরের সম্পূর্ণ হক কন, হকদার কন বউ। হুজুর এ না এ বুঝি ওয়াজ শুননি তো মোহর অধিকার খন বউ, তবে বাইন্ডের কেন কিছু আছে না নাই? অনার ওয়াজ ঠিক আছে হুজুর, কোরআন ঠিক আছে, আমি মানি না, আমি মুসলমানের বউ, তবে এখন বাইন্ডের লোক মশলা গান ফেস খাই গিয়ে গই অত মার বড় ভাবির নিয়ে গেছি ইবো বড় ভাই দিত স্যার, অত মার বোন এখন বেড়াইতে এসছি জানা পোর ভাই দিলে তো জামাই সাহেব বুঝাই নাচিনি অত দেবে কি আর এনের বোন তুই নিয়ে সমস্যা না নামত। তখন আল্লাহ তুই খোঁজ দিয়ে নগরিস, মারি ভিন্ন করিস, তুই বউর লাগে মিঠে বাঁধলে কি দেখ মিঠে বাঁধলে যার গই ন মারি ফিটি বলছি যার গই এবার মিঠে বাঁধবে কি ন যার গই ন এবার শরীয়তের কি উগ্র রাস্তা দেখাই দে সমস্যার সমাধান। ফাইন তিবনা লাকুম মান শাইইন মিন্নু নাফসা ফাকুলুহু হানিআম মারিয়া। আল্লাহ কদে খুঁজিয়ে না করিস তুই এরকম বরখন্নে দিউস বেকওয়াসে গিয়েছি টিঙ্গে গজ্জুস। এখন মারিফিট করলে সমস্যার সমাধান হইতো না, আর সমস্যা বাড়ে যাব ঠিক না সংসার বুদ্ধ টিকতুনু। এখন তুই কি কর বউর লগে বাইল দে বুঝে রাখ। আল্লাহ যদি আর দুজনরে বাঁচা রাখে এরকম বিদেশ গেলে অথবা গরুইবে ডরেলে করবেন নে বেশিয়ারে এক বড়ি হাত ইয়ান তুমি দি ফেলো তোমার 2 বড়ি আই কিনে দিও ই নারাফার হাত নফাইতি আই এরকম অনিচ্ছাবশত দিয়ে রাখি গজ্জি ও তোমার এরকম বিয়ে গজ্জি সিটিংয়ে কইলো কইতার দেখাতে কইলো কইতার বালা কইলো কইতার খারাপ কইলো কইতার ঘটনা তো ঘটে গিয়ে গই। এখন আর তুমি বাঁচো, এখন কিন্তু তুই যাইতো জীবন সঙ্গিনী এরকম বালদি বুঝান পারে বউ বুঝে স্বর্ণ ইনখন তুমি চিন্তা নকরিবা। আই যে তুমি ঠিক থাকিলে দুনিয়া ঠিক, স্বর্ণ শান্তি দিন নপারে, স্বর্ণ কি দিন নপারে, সুখ দিন নপারে। ও আমার প্রাণর স্বামী অনেক টেনশন কিনলে গইলে গুঞ্জে স্বর্ণ ইন শুধু দিবেন আর আবার কিনে দিবেন যে আশ্বাসের দরকার নাই। আর মোহরের 1 লাখ টিয়ার মাঝে 50,000 টিয়া অনার উসুল দিয়ে রে স্বর্ণ ইন বরকন্যা দিউন আয় আর 50,000 টিয়া বেগ কোন অনারলে বলি মাপ করে দিলাম। বালা মেয়ে হইলে, সমাজদার মেয়ে হইলে, দিনদার মেয়ে হইলে জামাই এই সমস্যার মাঝে জামার এই সমস্যা ফেলাই বোঝে না, উদ্ধার করি বুঝে। আল্লাহ যদি বইন হই দিই জয় আয় অক্কবার মাপ করে দি তুমি ফাল মারো কি মারো খুশি ন না খুশি ফাল মারো না। আল্লাহ বলে কি ফাইন তিবিনা লাকুম আন শাইইন মিন্নু নাফসা, তার দিলি যদি মনে প্রাণে যদি তোমার মাপ করে দি জয় ফাকুলুহু হানিআম মারিয়া, তুই মজাদার করি আনন্দ উল্লাসের সাথে ইন তুমি খাইতে পারিবে কি টিয়া দিয়ে মাপ করে দিও। মাপ লন করি বুঝে কি লন করি বুঝে আর দেশমাই তো আরেক সমস্যা কি এখন বিয়ের পর দিই যাতে জামাই তো জানে বউ মামলা করলে মহরিও মাপে তুনু জামাইও কেনা কেনা যার গমি কে আছে বিয়ে করে আসি আর
বাসার রাজ্য 3 বউর গত আর নদে বউ কাছে গিরিয়াটা দূর খা কাছে হাসে কেন যেতাম মোর 1 লাখ টাকা আছে নদী লেগে তুমি আল্লাহ বই দেওয়ার না লেঙ্গে মেসে এখন বউ কত দেখি মেয়ে ভয়তে কত যেতে বছর পর জামা পেলাম এই তো বন্ধ আরেকখানা যার গো না এতে বলে মোহরি না দেখো অন্য আমার কাছে নয়েছে তুই খোঁজে আমি মাপ করে দিই কত মনে পড়া না কত একবার মনে পড়া না এতে তো মনে পড়া না মনিতের মার গান বাবার গান ব্যাগ কিনতে পারবো না আমরা পুরোপুরি ফ্যামিলির মনে পড়ান মাপ করে দিই এখন এলে মাপ লই ফেলাই কি করি ফেলাই এখন দেখতে বা পড়া সারাসারি হয় কজি ইনতে না বই দিয়ে নাই দিনের লাই মাছ খাই না ভাই ইমাদ দি দুবো মশালা ইমাদ কো মশালা দুবো মশালা যদি অনেক মাপ লইন যায় বউ মাপ করে দিয়ে যায় আল্লাহর কাছে ধরার তুন তোমার বাঁচি গেলেন আল্লাহ দ্বারা তুমি গিয়ে গেলেন বাঁচি গেলেন কিন্তু সমাজের দ্বারা রাষ্ট্রের দ্বারা তুমি কি করে দেখতেন না অনেক বাঁচিত কারণ দেখতে আল্লাহ মামলা করিব বিচার করিব মাপ বুঝি দিয়ে ডকুমেন্ট দেয়া করবো আরে তোর 12টা বাজে আসতে মরা পাই না আর নোয়াবো দেখতে পারিবেন না পাইতেন না এখন তাহলে যদি সুযোগ হয় হ্যাঁ বিয়ের পরে হ্যাঁ অনেক আসতে দিরি এবার তুই না কান কথাবার্তা হয়ে রে তুমি 1 লাখ টাকা মুহূর্ত তুমি দেখা যাচ্ছে যে দামি ন 20,000 টাকা দিলেও চলে 80,000 টাকা মামলা করিলে আই রাখিন না পারি কেন করিবে গলো কারণ মোহর বাড়াইতে পারে জামাই বউ কমাইতো কি পারে মোহর কি জিবে দাহ্য বিয়ের সময় বে জামাই বউ কিও করি তারে বাড়াইতে পারে কমাইতেও পারে ইবে সম্পূর্ণ জামাই বউর মাঝে কি এখতিয়ার 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 তবে মোহর ইবে সম্পূর্ণ মেয়ে হওয়ার হক ইবে মেয়ে হওয়ার ইজে ফান মেয়ে হওয়ার কি ফান ইবে যুক্তিটি মেয়ে হওয়া মোহর ন ভাই ইবে শরীয়তের মশালাতে বাজে শরীয়তের যে কোরআনের নির্দেশে বাজে যুক্তিটি কিনলে ভাইব আত্মে দিলে বহুত দরকার এই মেয়ে ভয় পেতে আমার দরকার ছিল না আসিল আত্মে দিলে একদম টুনটুন সংসারী চাহিদে তার তো চাহিদে আত্মে দিলে মরে গেলে পয়সার দরকার আর একটা সব রাসানি ঘুরি পেলাই আর বহুত তো দরকার আছে না নাই আজিলে বউ বিয়ে করি না পারি যে মেয়ে পাবলে না পারি টেনশন আছি যারা মেয়ে পাওয়া বড় কি যাবাই না পারছো টেনশন আছে না নাই বরং মরত্ব মেয়ে পাওয়ার টেনশনে ব্যস্ত থাকে কোন মরত্বা বিয়ে দেরি হয়ে গেলে বৈদ্যুর হাসে না যায় কিন্তু যে মেয়ে পাওয়া 20-22 বছর গিয়ে এগোই বৈদ্যুজ্ঞ বান্ন দে ঠিক না টেনশন হারাতে ধরাতে বেশ হারা মত দিতাম তাহলে অনাসিল দি মেয়ে পাওয়া দিব যে মোহর তারা বড় টেনশন তো নাই বাসায় শরীয়তে হচ্ছে না এটা তুমি কিছু দিতে না নইলে শরীয়তে হচ্ছে যৌতুক রাষ্ট্র হচ্ছে কি যৌতুক শরীয়ত মানা করেন রাষ্ট্র মানা করেন তুই আর গো কি তার গো যদি কুরু কুরু হয় আর গো হামো কুরু তুই আর ইবে তারে গেলে দিতে মর কত না দিবে কিয়া কত নারী জাতি দুর্বল তোমার সবল বানায় তুই যেটা মনে হয় দেখতে মনে হয় ইকে যাইগ ভার এই বেশি যাইগ না পারেন না যাইগ না পারে এখন তুই তার অজ্ঞ খোঁত দর করি দ কি দর করি দ কি দর করি দ খোঁত দর করি দ কেন তার অজ্ঞ রিজে ফান দিত 1 লাখ টাকা 50,000 টাকা 10 লাখ টাকা যেন তুই মরি গেলে আরোগ্য জামাই লন পর্যন্ত ইদ্যত ফালাঙ্গন পর্যন্ত তুই না খাওয়াবো ওখানে হ্যাঁ এখন ওই রিজে ফাঁড়িবে তুমি কি করি তারে ইবে খরচ করি পারে ইসলাম নারীর পক্ষে দুর্বলের পক্ষে কথা ঠিক আছে না আইও নারা এই মোহর সংক্রান্ত কিছু আলোচনা করলাম আরোগ্য জরুরি মশালা আর ন জানি ন বুঝি যারা জানি তারা নমাজি থাকি কি অনজ্ঞ মানুষ বিয়ে করছি 2-3 সার্গ হই জামাই মরে গেই এখন মেয়ে পর বড় গোষ্ঠী তাড়াতাড়ি ফরাইজ করি বলে দূরে না দূরে হ্যাঁ কদ্দুর পর আরো মেয়ে পোয়া মানে এই মরত্বা কি মেয়ে পোয়া মারা গেলে জামাই দৌড়ে দৌড়ি করে আয় বহুত তো কদ্দুর ভাই আর বউর বরত এটির বাবু মরে গিয়ে বহুত আগে হ্যাঁ সম্পদ কিন্তু যদি বউ মারা যায় তার ক্ষণে কি আর না করে ফেরত দিয়ে নিয়ে ন থাকে জামাই মরি গেলে আরো দৌড়ি করি ব্যাগ করে বউ মরি গেলে আর না করে ফেরত দেখি ন থাকে নিয়ে ন থাকে
মরদ ফুয়া মরে গেলে মিরা চল্লাই মশলা দুধি করে যে মেয়ে ফুয়া মারা গেলে মিরা চল মশলা কিনা করে দুধি ন করে কারণ আরা জানে যে মরদ ফুয়া মারা গেলে জামা মারা গেলে জামাই সম্পদন মাত দিব কি পার সত্য পার এখন আরো মেয়ে ফুয়া হ্যাঁ আর বিয়াইতে যে জায়গা সম্পদ পারি ইন্ডে ফেরানোর দরকার আন্না তিল্লে পুতিল্লা আলিদে করি ফেললে জামাই মরি গেলে বউ দিল্লে সত্য পার বউ মরি গেলে জামাইও কি পার সত্য পার এবং বউ মরি গেলে বউর মা বাপ থাকিলে বউ সম্পদ থাকিলে মোহর টিয়া সহকারে ইন ব্যাগ কিনার সত্য খনা পার বউর মা বাবা পার খনা পার যে বউর মা বাপ এখন আর বউ মরি গেলে কই আর হোর হরিরি তরকা দিনে হোর হরি যে আর বহুত তরকা পাবো এটা মাথাতে না রাখি অথচ এই হক রয়ে গিয়ে গই আর বউ মারা গিয়ে আর তো 1 লাখ টাকা মোহর কি বাক্যে আছে 1 লাখ টাকায় বই বা তাহার মরে গিয়ে বস গিয়ে গই আর জাদু আই আর অনেক খুঁজিন নাই এ মনে করি না এই হক রয়ে গিয়ে গই দুনিয়ার বাজারে তো নদীর সমাধান ন গরম জয় তার মারে দিয়ে অথবা নদী মাপ চাইরে আল্লাহর আদালত মাদ্দি অনর বউর মরা বউর হোর হরি অনরা আটকায় ফেলিব হকি বেদলে ইল্লে জিনিস এখানে মহরের মশালা এন ক্লিয়ার করিবেন এবং যদি খনিকে আর বউ মারা গেই যায় হ্যাঁ সম্পদ থাকিলে বহুতে ইন অনে যে হকদার তারে দিয়ে রে হক আদায় করে দিবেন না হয় আল্লাহর আদালত মাদ্দি আর গ্রেপ্তার হয়ে যাই দুনিয়াত মাপসাই রে হাঁস জায়গার ডিম দিয়ে রে চুরি জন্নান বহুত বালা আল্লাহর আদালত মাদ্দি যাই আটকা পড়ো নতুন হাদিসের মাদ্দি আছে বহুত মানুষ আছে সোয়াবর ফাল ধরে যাইব আল্লাহর কাছে এক ফার সোয়াব এটা কি সোয়াব হ্যাঁ জন্নত যাইব গই কিন্তু যাতে আল্লাহর আদালত দি হলে তোমার তো মুখে এই পাইব সে পাইব তো এখন ইন হক আদায় করি দো এটা তো টিয়া পয়সা সম্পদ নাই আর এটা মাফও করতো না দেখাই মাফ করিবার মতো নহজেরি এখন কেন করা পারিব তুই হক আদায় কর তুই কি দি মাই কত সব দি দাও তুই সব দি যারা যারা ফোন আদার ব্যাগ কোনো দিয়ে রে ওই এক টালি বেঁকি হয়ে যাবে গই এক মুঠে যাবে গই এখন এক মুঠে বুঝে সোয়াব এক টালে বুঝে গুণা এবার জন্নত যাই তুমি এটা কিন্তু সব লইরে বেঁকি যাই না পারে জন্নত যায় না পারে কিনলে দুনিয়াটা কি হকদারের হক কি না করে আদায় না করে এখন আল্লাহ খনিকে আর বউ মারা গেলে ইবের কি সম্পদ আছে ইনোর ফরাইজ করি খনে খনে পার দিয়ে রে পারন নদী মাপসাই রে পারন দুনিয়ার সমাধান করি ফেলেবেন আর আইয়ের নগরী সালাকি করি হলো নগরী নজানিয়েরও নগরী দুনিয়ার লোভ হইলো নগরী কিন্তু নগরীলে কিন্তু আর টাকা আছে না নাই আছে একথা আল্লাহ বলে আর আমি ব্যাগ কোনে খেয়াল করার দরকার আল্লাহ রব্বুল আলামিন আর ব্যাগ কোনো রে বিবাহ শাদী গান শরীয়তের বিধিবিধান হিসেবে শরীয়তের ইবাদত হিসেবে আল্লাহর হুকুম রসুল উত্তরীকে অনুযায়ী করি পারলে তৌফিক দান করো ব্যাগ কোনো আমিন তিনান কথা কইম বলে হই এক কানের বিশ্লেষণ করছিম বলে হই বিয়ের ফরজ কইম বলে হই ফরজ খোয়ান কৌজি বিয়ের ফরজ খোয়ান আদ্য নাকার ফরজ খোয়ান কইলাম খাইলি দুইয়েন ইজাব কবলে যে দুজন কি সাক্ষী ওয়াজিব কলম যে খোয়ান এক কান কি মহর হ্যাঁ সুন্নত হয় এক কান আছে শুক্রবার বিয়ন বেশ মানুষ সামনে বিয়ন বিয়ের এক কানে এলান ঘুরিয়ে গরণ এবং খোদবা দিয়ে এরা আদ্য নাকা গরণ মসজিদ উম্মাদ দিয়ন ইনদি কি বিয়ের সুন্নত ইনদি বিয়ের কি সুন্নত আল্লাহ তাআলা আরা বে কোন রে শরীয়ত সম্মত বিয়ে করে বলে তৌফিক দান করো বে কোন আমিন বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস আরা ইয়ে নরে অবহেলা করি একখান গড় বান্দি নতুন 20 লাখ টাকা দি ইয়াত গল্লবের সময় উজুর তারা আনিয়ে একখানা দত করে কিনলেই বরকতে বেললাই একখান দোয়ান কুনলি ইয়ে নম্মদ নিয়ে আর একখানা দত ফরেন মুরব্বী অকলরে আনিত নাস্তা পানি করেন দোয়া করেন বরকতে বেললাই আর দোয়ানত তুমি বিয়ে বড় না চুড়ো দোয়ানিয়ে নইলে আরেকখান লইও আর ঘরত তুমি বিয়ে বড় না চুড়ো বিয়ে বড় এলে বড় বিয়ের মধ্যে আরা গান বাজানা করি নাপাক বানাই ফেলেন ঘর করলে বেশ যদি বরকতের লাই দোয়া
দোয়ান করিবার সময় খুঁজিয়ে যে সামনে ভবিষ্যৎ বাড়াই বললে দোয়া, আর বিয়ে করিবার সময় করে যে আহাম কুহাম ব্যাকিন ভবিষ্যৎ বাড়া না খারাপ। এলে একটা পবিত্র জিনিস সুন্নত মোতাবেক করিবেন। এক জায়গা দিলাম, আমার জামারে শরবত দিয়ে যাও না খা, মিষ্টি দিয়ে যাও কি না খা, কিরে ওই দিল্লাহা করার আমিও আসি সজা নাই বলেন ঈদ করছি যে 31 ফানি খনসারা কি করিব, বিয়ে করিব। আচ্ছা বালা কথা না জানা যে কথা আওয়াম মানুষ এনে তো এই দিনে বিয়ে মেহমানদারে জিন করেন কি করিতে পারিব, শরবত টরবত মিষ্টিন খায় পারিব, চা বিয়েরে বলে থোনা না নিছে তো বেশি খরচ গিয়ে যাব। আচ্ছা পরে দেখি যে ওয়া বউরে উঠো নাম্বার দ্বিতীয় করায় বন্ধু বলটু ব্যাগ কোন লইরে ফটো মারে, আমার এতে কিলো যেত, এটা তো লুঙ্গি কয় ফরি বাঁধানোর মতোই অন্দি 31 শরবত খাইতে পারে, ইকরি মিষ্টি খাইতে পারে, সুন্নত তরিকে বিয়ে করি পারলাই এন্দি কিলো যে এটা ডান্স দেখায় রে বউর এখন কেন দেখা পানি গাইড বলি নন্না না বেহাতর আসিল বালা আসিল ইন করো নতুন এখানে বালা করছি না খারাপ করছি যে অনজ্ঞ বাজারে তো ইলিশ মাছ আনিবের সময় মাথা হ্যাঁ মেন্টাল ঠিক থাকিলে যদি পারদর্শী বুদ্ধি থাকিলে ই বেড়া কাগজ বেড়ায় প্লাস্টিক বেড়ায় চলে বুঝলেন এক গুণ কেন দেখে পানি নতুন বিয়ে করছি বলে কেন খোসার করে দিন বিরক্ত নই বিয়ে করছি আর এখন ওই ফেটফাড়া হট্টা কি ইলিশ মানুষ আসিল নেতে ইয়ার ফল তিনি স্বপ্ন দেখে বুঝে বাজার দেখতো না জি ডিমালা আরি তো আননি আনিয়ার বড় হচ্ছে আর মা তো মরে গেই আর মা ইলিশ মা জানতো যে কত মজা যে সুগন্ধি তুমি একখানা কি করো এনার কি করো এলে করি একখানা ফাঁকা এরা খাবো বউ কিন্তু জেদ্দুর ভাজি বেচেরি জোরন টোরন ব্যাগ কিন দিয়ে কি লাইন দি ভাত খাইতে যাতে বসি জামাই যাইতে হ্যাঁ মাছের কিনে মুকুট দি বেরি মারলু কদিন কি ইলিশ মাছ নাকি মেরি ইলিশ মাছ নাকি মেরি জামাই বউ বাজাই মিলি আমার ঘরত খুঁজি বুঝছে কিন্তু বরগরের মধ্যে আছে কুল্লুক কুল্লুক কাঁসার ইন ফোনের মাছ কি নয় পদ নয় তে হজে ইকে দুজন ইকে কেউ দে খজা বাজি কেউ খজ দে না আন মার যে ইলিশ মাছ আনারা খাবাই যে মজা যে খুশব হ্যাঁ ইতি ব্যাগ কেন জানে বলে কই রান্না বান্না ইয়া তো রান্দি রাস্তা কি হয়ে গই মেডিয়ে গই খজাচ্ছে ইলিশ মাছ বেতি বাজার তো খুললাই নুস কত খুললাই নি মানি সদরে হাতি মাদি দি হ্যাঁ আয় লটকা লটকা নিজে খজিবে তো হ্যাঁ মগ পাড়া খাবি লিখি পথ দোয়ান রিউ এবার তো ফতত কি খাবি লিখি মজা খাবি লিখি তোর বউ হ্যাঁ ইরানস দিলে দিরা দিল ফত করে খাবি আর তুই খাইস দে তোর মারান দি দে আয় নিজে তো খনে কেন দেখে খানি ফতত খাই ন পারে ফত আর ব্যাগ কোনো বরত খাই ঠিক না ঠিক ন ইউ তুই উগ্র ইলিশ মাছের দাম তোমার বড় নদিলে এবার তোর হওয়া দিনদার ফাইতে লাগবো আলম বানাইতে সাথে লাগবো বদ্রব সাথে লাগবো ও বহুত নিবা তো বাজারের সাথে খাবিলি স্টেটত খাবিলি হ্যাঁ এরকম কমিউনিটি সেন্টার মধ্যে কি এটা কথা পর একটু দেবতি এটা খাবিলি এবার তোমার বালা আশা করা কি যাইতে নু হ্যাঁ দুকে খাইরো নামাই দেখো ইবে বরবাদ ইবে কি বরবাদ ইয়ার রাখিবেন আল্লাহ তাআলা এই নারী জাতীয় কলব সম্মান ইজ্জত অনেক অনেক বাড়াই আর এই নারী জাতীয় কি আর মানব জাতীয় করার মিশন মেশিন এটা না রাখা যে রাখন ফুরিব হেফাজত রাখন ফুরিব এবং তারার হক আদায় করে দন ফুরিব আল্লাহ তাআলা আমরা বে কোনরে সুন্নত তরিকা মতো বিয়ে শাদী করি দুনিয়া আখিরাতে সুখী বেলাই তৌফিক দান করো বে কোন খান আমিন বে কোন দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا إنك أنت الوهاب اللهم اغفر لنا قبل الموت اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير পরওয়ারদিগার আলম ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই জায়গার মাঝে সকাল দিয়ে পর্যন্ত হযরত উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোচনা গুনি সর্বশেষ আমি গুনাহগার এলম নাই আমল নাই ইয়া আল্লাহ মুরব্বী হক লই উলামায়ে কেরাম লই তোলবায়ে আজিজ